মোবাইল গেমস, ফুটবল, ক্রিকেট খেলা কি জায়েজ? সুন্দর প্রশ্ন করছেন। মোবাইল গেম জায়েজ না, এটা আঙ্গুলের খেলা। আঙ্গুলের সব খেলা শরীয়তে না জায়েজ। দাবা, গুটি, এখন মোবাইলে বেরোছে কি যেন বাবজি না পাবজি, বাবজি, হ্যাঁ পাবজি। এই পাবজি খেলতে যাইয়া ছেলে মেয়েদের লেখাপড়া, নামাজ রোজা সব শেষ। এইরকম মোবাইলের গেমস একটাও জায়েজ না। কথা বুঝতে পারছেন? তবে আপনি শরীর চর্চার জন্য ফুটবল খেলতে পারেন। হাদিসের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা লম্বা হাদিসের অংশ শোনাচ্ছি। ওয়াল হাউ ওয়াল আবু ফাইন্নী আকরাহু আইয়ারা ফি দীনিকুম গালিযা। তোমরা খেলাধুলা করো, আনন্দ করো, কারণ অহেতুক দিনের মধ্যে বাড়াবাড়িকে আমি পছন্দ করি না। এখন শর্ত কি? আপনি ফুটবল খেলতে পারবেন হাফ প্যান্ট পরে না, ফুল কাপড় পরে। 2, হাততালি দেওয়া যাবে না, অট্টহাসি করা যাবে না, বাজিও ধরা যাবে না, নামাজ কাজা করা যাবে না। এসব শর্ত রক্ষা করে যদি পারেন তাহলে খেলবেন, আর যদি শর্ত রক্ষা করতে না পারেন তাহলে খেলা জায়েজ হবে না। আরে ভাই, সহজে কথাটা বুঝেন। এত অতিরিক্ত কেউ যদি খায় যে পেট নষ্ট হবে, ওই খাওয়া জায়েজ? মাকরু না? কথা বলেন। এমনিতেই পেট ভরে খাওয়া কি মাকরু? আর কেউ যদি মনে করে, অনেক মানুষ আছে খাদক, ভক্ষক, এদের কপালের 4 আঙ্গুল বাদ দিলে পুরাটাই পেট। পেট একটা না 7টা। কয়টা? হাদিসে এসছে কাফেরের 7 পেট। কয় পেট? কাফেরের কয় পেট? কপালের 4 আঙ্গুল বাদ দিয়ে পুরাটাই পেট। তো এইরকম খাওয়াও তো জায়েজ না। হালাল জিনিসও বেশি খাওয়া কি, যদি ক্ষতির সম্ভাবনা থাকে। তো এমন কোনো খেলাধুলা জায়েজ নাই যেটা আপনার ইবাদত থেকে দূরে সরাবে, নামাজ কাজা করাবে, অট্টহাসি লাগবে, হাততালি থাকবে, পর্দা নষ্ট হবে। এছাড়া আপনি সকল খেলাই খেলতে পারবেন যদি তা শর্তগুলো রক্ষা করতে পারেন। তবে আঙ্গুলের খেলা, দাবা, লুডু, ক্যারাম, গুটি, আর ওই খেলাগুলো এখন চলে এসছে মোবাইলে, আঙ্গুলে। পাবজি না বাবজি, কি নাম? এ একটা জায়েজ না। প্রজেক্টরের মাধ্যমে মহিলারা বক্তাদের চেহারা দেখতে পারবে কিনা, না দেখাই উচিত। প্রজেক্টর না দেওয়াই উচিত। নামাজ কি তাড়াতাড়ি পড়া উত্তম নাকি কিছু সময় নিয়ে পড়ব? দেখুন ভাই, আপনি যদি ইমাম হন আর আপনি ওইখানে সূরা বাকারা দিয়ে নামাজ পড়াবেন 2 ঘন্টা লাগায়া, ইসলামে এই হুকুম দেয় নাই। বুখারী প্রথম খণ্ডে এসছে, এক এলাকার লোকজন এসে এক ইমামের ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা নামাজে এত লম্বা নামাজ পড়ায়, ভয়তে আমি জামাতে যাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন, সাহাবায়ে কেরাম বলেন কোনোদিন রাসূলুল্লাহকে এত রাগ হতে দেখি নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা যখন নামাজ পড়াবে তখন খুব লম্বা করে পড়াবে না, এমন ভাবে পড়াবে যেন মানুষ বিরক্ত না হয়। আল্লাহ রাসূল বললেন লিআন্না ফীকুমুল মারিদ ওয়াদ-দাঈফ ওয়াযাল হাজা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতনটা বুখারীতে এইরকমই, শব্দ একটা আগে পড়ে হতে পারে সাল্লাল্লাহু আলাইহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ তোমাদের জামাতে অনেক অসুস্থ ব্যক্তি থাকে, তারপরে রুগী থাকে, দাল হাজা প্রয়োজনাসক্ত ব্যক্তিও থাকে। অতএব নামাজটা জামাতে যখন পড়াবেন মাঝামাঝি হবে। কি হবে? আবার একদম তাড়াতাড়ি না, একদম তাড়াতাড়ি না, মাঝামাঝি, যেন কারো কষ্ট না হয়। আর নিজে যখন নফল নামাজ পড়বেন তো সারা রাত পড়বেন, যত লম্বা করবেন তত সওয়াব হবে। বুঝেন নাই? আবার খুব তাড়াতাড়িও ফরজ নামাজ চলবে না। অন্তত আপনাকে এতেদাল ঠিক রাখতে হবে, অর্থাৎ রুকুতে যে কমসে কম 3 তাসবিহ একা পড়লে, আর জাওহারাতুন নাইয়ারাতে আসছে ইমাম পড়বে 5 তাসবিহ। কয় তাসবিহ? এটা মুস্তাহাব ইমামের জন্য। কয় তাসবিহ? 5 তাসবিহ। আর যখন একা পড়বেন তো 7 তাসবিহ পর্যন্ত পড়তে পারবেন। রুকুতে ইমাম যখন দাঁড়াবে 1 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করবে। কিছু লোক আছে আমাদের দেশে এই 3 তাসবিহ ধৈর্য কুলায় না। আমার
এদের এলাকায় এক মুসল্লি আছে, ইমাম গেছে রুকুতে লম্বা করতেছে, হে নামাজের মধ্যে কে এবার উঠেন। ইমাম সাহেব রুকু হয়েছে, উঠেন। আরে নামাজি ধৈর্য নেই, নামাজি শেষ।